সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা জানি কিন্তু 16 বছর বাংলাদেশের মাটিতে এক হায়না ও ফ্যাসিস্ট সরকার ছিল, যে হায়না আমাদের লাল সবুজের পতাকাকে আটকে ধরেছিলেন, যাদের অত্যাচার অবিচারে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছেন, যারা বিশেষ করে বাংলাদেশ জাতীয় শক্তিকে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় দলকে বাংলাদেশে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল। বাংলাদেশ জাতীয় দল এমন একজন ব্যক্তির সৃষ্টি, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় জীবন দিয়েছেন। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চেয়ে বাংলাদেশের জাতীয় শক্তিকে প্রতিষ্ঠিত করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো বাংলাদেশ জাতীয় দল। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা জানি আমাদের নেত্রী, দেশ মাতা, দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কতটা অত্যাচার করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন, মানবিক অধিকারটুকু কেড়ে নিয়েছেন। চিকিৎসা করে বলতে দেননি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, পুঁথি তারুণ্যের অনুপ্রেরণা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের জাতীয় শক্তির পক্ষে বাংলাদেশের অবনর জনতা, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বন্ধু একত্রিত হয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে অতি নিকৃষ্টভাবে বিতাড়িত করেছেন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই বাংলার মাটিতে আর কোনদিন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তথা তার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যেন কোনোভাবে মাথা চালা দিয়ে উঠতে না পারে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিজ্ঞা। আজকে আমাদের আলোচনা পরিচিত সভা না। সংগ্রামী সাথী বন্ধুরা, আরেকটি কথা আমি বলতে চাই, বর্তমানে আমাদের সেই সোনার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অবস্থান করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, অবশ্যই আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাব। কিন্তু এই বাংলার মাটিতে আর যেন কোনোদিন কোন ফ্যাসিস্ট সরকার, জাতীয় শক্তির বিরোধী সরকার মাথা চালা দিয়ে উঠতে না পারে, সেদিকে আমরা কঠিন দৃষ্টি সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আমাদের যে যেখানে আছি সেখান থেকে বসে সর্বপ্রথমে আমাদের প্রিয় নেত্রী, আমাদের দেশ নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদার সুস্থ কামনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব। আল্লাহ যেন আমাদের দেশ নেত্রীকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন এবং আমাদের এই দেশ নেত্রীর নেতৃত্বে আবারও যেন আমাদের এই বাংলাদেশে সারা পৃথিবীর কাছে সম্মানের সাথে দান করতে পারি, সেই জন্য আমরা দোয়া করব। এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে যেন আমরা অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তরুণের অনুপ্রেরণা, কোটি কোটি তরুণের অহংকার জনাব তারেক রহমানের হাতে যেন এই বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সম্মানের সাথে মাথা উঁচু করে রাখতে পারে, এই আমরা করব। অবশ্যই এর পরবর্তী সরকার বাংলাদেশ জাতীয় সরকারি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কোনোভাবেই যেন ভুলে না যাই আমাদের নেত্রীর একটি কথা, আমাদের দেশ নেত্রী, আমাদের আপসহীন দেশ নেত্রী খালেদার একটি কথা, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে দল বড়। আমরা কেউ কোন ব্যক্তি আক্রোশে আমরা আমাদের দলকে কলঙ্কিত করব না। আমরা সজাগ দৃষ্টি রাখবো, আমাদের যদি কোনো ব্যক্তি আক্রোশে আমরা আমাদের দলকে কলুষিত করি, কলঙ্কিত করি, তাহলে আমাদের দলের প্রতি একটা কলঙ্ক, আর যেই দলের কারণে আমাদের দেশের প্রতি একটা কলঙ্ক। আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা যেখানেই থাকি সবসময় আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয় শক্তিকে আরো শক্তিশালী করব। বিশেষ করে বাংলার মাটিতে বাংলাদেশ জাতীয় দলকে আবারও সরকার গঠন করার জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার পরে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে যিনার প্রচেষ্টায় আজকে আমরা এখানে একত্রিত হয়ে পেরেছি। আমাদের বাংলাদেশ জাতীয় দল ব্যানারঘাটা শাখার
সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব গোলাম হোসেন আলহাজ গোলাম ভাই, আমরা অবশ্যই পরবর্তী পর্যায়ে আমরা আমাদের গোলাম ভাইকে পেনাংকেল্লা প্রদেশের সভাপতি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদের সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব গোলাম হোসেন গোলাম ভাই এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদুল ভাই নেতৃত্বে আমরা অবশ্যই পেনাংকেল্লা বিএনপিকে আরো শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার অনেক গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য দিয়ে আপনাদেরকে আরো উৎসাহিত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অনুপ্রেরণা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।